আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বাংলাদেশ ও ভারত জুড়ে একটি নৃশংস কিলিং নেটওয়ার্ক ছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রবিবার ২১ জুন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে জিয়াউলের রানার ইমরুল কায়েসের দেওয়া চাঞ্চল্যকর সাক্ষ্যের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর জানান, আসামি এই সমস্ত সাক্ষী সময় তিনি নিজেও খুব উৎফুল্ল ছিলেন, তার কাছে কোনো অনুতপ্ত মনে হয়নি। তিনি বেশ উপভোগ করছিলেন যে তার এই কুকর্মের যখন বর্ণনা সাক্ষী দিচ্ছিলেন, তারই রানার তিনি যখন এই সাক্ষ্য দিচ্ছিলেন তখন কাঠগড়া থেকে আসামি জিয়াউল আহসান বেশ উৎফুল্ল ভরে তিনি এগুলো উপভোগ করছিলেন, হাসছিলেন, কখনো কখনো দাঁড়াচ্ছিলেন। এই যে তার যে উদ্ধত্তপূর্ণ যে আচরণ, তাতে মনে হয় যে তিনি কত নৃশংসভাবে এই মানুষগুলোকে তিনি খুন করতেন। এবং সাক্ষী এইটাও বলেছে যে বিভিন্ন ডাকাতির অপারেশনের নামে সাজানো নাটক দিয়ে মানুষগুলোকে তিনি খুন করেছেন। অপারেশন রেবেল হান্ট সম্পর্কে বলেছে যে বিডিআর হত্যাকাণ্ডের পর তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় ২টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছেন, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। এই ২ প্রক্রিয়ায় প্রায় ১০ থেকে ১২ জন বিডিআর সদস্যকে ধরে এনে তিনি হত্যা করেছেন, এই কথা বলেছেন। নদীতে লাশ গুমের বর্বর পদ্ধতির বর্ণনা দিয়ে প্রসিকিউটর বলেন, দেখেন, নদীতে যেভাবে ফেলা হতো বলে সাক্ষী বলেছেন, সেখানে বলছে যে আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেকের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। সিলেটের জাফলংয়ে এক অপারেশনে বাংলাদেশের ২ জন ভিকটিমকে ভারতের সাদা পোশাকের ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয় এবং বিনিময়ে ভারত থেকে আনা অন্য ২ জনকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়। বিডিআর সদস্য হত্যা, রেললাইনে ফেলে খুন ও বর্ডারে আসামি বিনিময়ের পর হত্যার মতো ৭টি স্পটের এই পৈশাচিক অপরাধে তারা গল্ফ নামের কোড ওয়ার্ড ব্যবহার করত। কাঠগড়ায় এই লোমহর্ষক বর্ণনা শোনার সময়ও আসামি জিয়াউল আহসানকে অনুশোচনাহীনভাবে হাসতে দেখা যায়। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।